এই কেটা? আমি সিমি। তুমি এখানে কি করতেছো? দেখছো না ঘুমোবার ব্যবস্থা করছি। পাগল না মাথা খারাপ? দুটোই। তোমার প্রেমে আমি পাগল, তোমাকে না পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন মাথা খারাপ হয়েছে, এরপর হাঁচাই পাগল হইবা, তারপরে পাগলা কারতে যাইবা, মাগার আমারে পাইবা না। হ্যাঁ, কেন পাবো না? তুমি না বলেছিলে গরিবের ভালোবাসা পেতে হলে আল্লাহর এসির উপর ভর করে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। এখানে অবশ্য ছাদ আছে, টুকরি মাথায় দিয়ে চাটাইতে শুতে হবে। এটা তো ইটের ফ্লোর। 2 টাকার টিকিট কেটে, ও নো নো নো, ওটা সকালের ব্যাপার, সকালেই দেখা যাবে। সকাল পর্যন্ত যাইবার দাও, অনেক ঘুমাইবার ট্রাই করো, ঘুমাও। নিশ্চয়ই ট্রাই করব, তোমাকে বলতে হবে না। কি হইলো? মশা। ও, আমি ভাবলাম খাটমল। খাটমল? খাটমল মানে ছাড়পোকা? ছাড়পোকা কাটে না। এত বড় একটা ছাড়পোকা পাশে রয়েছে, সেই কাটে না? ও মেম সাহেব, বাগেরে ছাড় পোকা কয়ো না। মূর্খ মানব, ছাড়পোকাকে ইংরেজিতে বাগই বলে। তোমার জ্বালায় পাগলই হইতেইব। আমি তো সেটাই চাই, তুমি আমার জন্য পাগল হও। আরে এখানে কি করে এলাম? আরে জুড়িতে করে নিয়ে এলাম। স্যার, আপনার মাইয়ারে পাগলের ডাক্তার দেখান, নইলে আপনার ইজ্জত পাংচার করে দিব। আমার মতন গরিবেরে সে বিয়ে করতে চায়। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এখানে পাগলামি দেখলে কোথায়? ভালোবাসা, প্রেম করা, বিয়ে করা, এ তো খারাপ কিছু না। ভালো কিছু দেখতাছি না। তেলে আর জলে জন মিশ খায় না, গরিব আর বড় লোকে তেমনি মিশ খায় না। এসব তোমার ভুল ধারণা। ভালোবাসায় গরিব বড় লোকের কোনো ব্যবধান নেই। আমি চাই তুমি আমার মেয়ের প্রস্তাবটা মেনে নাও, কারণ তোমার মতো একটা আদর্শবান, শক্ত, সামর্থ্য যুবক সিমির পাশে থাকলে আমার কোনো দুর্ভাবনা থাকবে না। সিমির জীবনটা হবে নিরাপদ, তাই না? আরে আমি মনে করছিলাম আপনার মাইয়া পাগল, অন্ধে পুরা গোষ্ঠী সহই পাগল। আপনার লগে থাকলে আমিও পাগল হয়ে যাব। আপনি মাইয়ার একা ডাক্তার দেখে লাভ হইব না, পুরা গোষ্ঠী সহ দেখাইতে হইব। মা সিমি, গরিববা ঠিকই বলেছে। জীবন সাথী বেছে নেওয়া কোনো পাগলামের বিষয় নয়। গরিববাকে তোর সিকিউরিটির জায়গায় বানায়, কিন্তু স্বামীর জায়গায় নয়। কেন বাবা? কারণটা গরিববা নিজেই পরিষ্কার করে দিয়ে গেছে। তেল আর জল সত্যি বিষ খায় না। কিন্তু আমার তো ফিরে আসার কোনো পথ নেই বাবা। কেন? আমি গরিবকে ভালোবাসি বাবা। না মা, না, এর নাম ভালোবাসা নয়, এর নাম মোহ। গরিববার ভালো মানুষের মোহে পড়েছিস তুই। মোহ চলে গেলে ভালোবাসা হয়ে যায় যন্ত্রণা। গরিববার দুদিনের দুটো উপকারকে সামনে রেখে আমরা ওকে নিয়ে যা ভাবছি তা সঠিক নাও তো হতে পারে। বাবা, সঠিকও তো হতে পারে। তোর মতো ধনী ও সুন্দরী মেয়ের প্রেমকে যে ফিরিয়ে দিতে পারে, তার মধ্যে আমি যেন কি রহস্য খুঁজে পাচ্ছি।
কি রহস্য হতে পারে বাবা? আমার মনে হয় গরিবের জীবনে এমন কেউ আছে, তার জন্য সে তোর ভালোবাসা গ্রহণ করতে পারছে না। কি বলো বাবা? তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। আমার অভিজ্ঞতা যা আসছে আমি তাই বললাম। ম্যাডাম, দুঃখের মধ্যে আর একটা দুঃখের কথা কই। ওই আলি সিগন্যাল কথা শুনে আপনি আগুনে ঝাঁপ দিছেন। শাট আপ! না ম্যাডাম, কিরু খবর আনছে? দিন মোহাম্মদ বাজারে এসে উনালে বিজলি হের লগে গরিববার ভাবসা বসে। মোহাম্মদ বাজারে বিজলি? হ্যাঁ, আমি তো গরিব ভাইকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু আমি জানি আমার চেয়ে তাকে কেউ বেশি ভালোবাসে না। ও, তাহলে আপনি সেই মেয়ে যে গরিবের জন্য পাগল? হ্যাঁ, আমি পাগল, কিন্তু ও আমার ভালোবাসা গ্রহণ করছে না। নিশ্চয়ই ওর জীবনে কেউ আছে। বিজলি, তুমি বলতে পারবে ওনার বউ ছেলে মেয়ে আছে কিনা? বউ ছেলে মেয়ে থাকলে কেউ বাজারের ফুটপাতে ঘুমায়? কিন্তু প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত গরিব ভাই যে কোথায় গায়েব হয়ে যায় তা কেউ বলতে পারে না। 5টা থেকে 7টা? Yes! এই রিস্কা, চলো। কিছু কিনতে পারতেছি না। হ্যাঁ, আমি কিছু 5 কেজি আলু নিব। তাই আমাদের চালু না লাগবো। আপনি কি কিনবেন? আলুরি দেন তো। সামনে রিক্সাটাকে ফলো করো তো। জলদি যাও না। ওকে স্যার, বাই। গরিবের কেস হিস্ট্রি। গরিবের কেস হিস্ট্রি? ইয়েস স্যার, আপনি বলেছিলেন গরিবের খবর নিতে। কি খবর পেলেন কামরুল সাহেব? স্যার, গরিব বিনতি নয়, গরিব দুর্দর্শ খুনের ফেরারি আসামি। কি বলছেন? জি স্যার, ওর নাম গরিবুল্লাহ খান। দিন মোহাম্মদ বাজারে সে আত্মগোপন করে আছে। তাই তো বলি, ওকে কেন চেনা চেনা মনে হচ্ছিল? তাহলে গরিবুল্লাহ খানে এই সেই আগের মতোই, কোনো ইমপ্রুভ নেই। স্যার, ওই বিদেশি ডাক্তার কবে এলো? এ মাসের শেষের দিকে। তবে 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 কি? কতটা সফলতা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না গরিব। তবে 80%ই নেগেটিভ। ও কথা বললেন না স্যার, ওর কিছু হইলে আমি বাঁচব না। শুয়ে আছো শান্তিতে, কোনো চিন্তা নাই। এই দেখো আমার দিকে, একবার চায় দেখো। আমার মনে কোনো শান্তি নাই। সারাদিন মিন্তির কাম করে নিজেরে ডাইকে রাখি, পালায় তোমার কাছে আসি। তুমি আমার লগে একটু কথা কও। আর কতদিন এইভাবে পড়ে থাকবা? আমার কি কষ্ট হয় না? তোমার বউকে নিকে আমার মনটা ছটফট করে। রাত হইলে সবাই যখন ঘুমায় তখন তোমার ছবি বাইসে আসে। তুমি আমার ভালোবাসে বুকে জড়ায় ধরছো, তুমি আমার আদর আদরে ভরে দিচ্ছ। সেই দিনগুলোর স্মৃতি আমাকে কাঁদায়। ও, এই তোমার ভালোবাসার অতীত? তুমি? হ্যাঁ, আমি। ওর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো না? এই মেয়ের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না? এই মহিলার জন্য তুমি আমাকে এতদিন ডিনাই করে এসেছো? হ্যাঁ, ওর লাগে আমি তোমারে ডিনাই করতেছি। ওর ভালোবাসা যার বুকে আছে সে আর কাউকে ভালোবাসতে পারে না। ওর ভালোবাসা যার বুকে আছে সেই বুকে নতুন কারো ভালোবাসা উকি মারার সাহসও করতে পারে না। কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? যে সম্পর্ক বুক চিরা দেখান যায় না, যে সম্পর্ক বেহেশতের থেকে আসে, যে সম্পর্ক আল্লাহর ইশারায় জোড়া লাগে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে সম্পর্ক, সেই সম্পর্ক ওর লগে আমার। ও আমার বউ, আমি ওর স্বামী।
একটা জ্যান্ত লাশ, একটা লাশ বুকে আগলে রেখে তুমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারো না। এই সিমি, এই দুনিয়ার বাতাস যে নিজের নাক দিয়ে টানতে পারে না, দুনিয়ার খাবার যে মুখ দিয়ে খেতে পারে না, তার জন্য এই দুনিয়া মিথ্যা। এই পৃথিবীর বাসিন্দা সে নয়, ও ও আর ফিরে আসবে না। যেতে দাও ওকে। খবরদার ওরে নিয়ে কোনো কথা কইবা না। ও কোথাও যাইবে না। দরকার হইলে তোমরা যাইবা, দরকার হইলে সমাজ সংসার এই দুনিয়া আমার ছাইরা যাইব, মাগার বৃষ্টি আমার ছাইরা যাইব না। তুমি জানো না, কারো রক্ত পানি কইরা কুলি কামে মিনিটের মতন কষ্টের কাম কইরা কেমন ওরে বাঁচায় রাখছি। রোজ আল্লাহর কাছে কান্তাসি, চোখের পানি ফালাইতাসি। যতদিন এই দেহে জান আছে, এই শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত ওরে আমি বাঁচায় রাখুন। আল্লাহরে শুনতেইব, শুনতেইব আল্লাহরে। তুমি কেঠা, তুমি কেঠা? বৃষ্টি আর আমার মধ্যে দেওয়াল হয়ে খারাইবার তুমি কেঠা? আমি তোমার এই পৃথিবীর প্রেম, আর বৃষ্টি বৃষ্টি তোমার স্মৃতি। না, বৃষ্টি আমার এই পৃথিবী, বৃষ্টি আমার সামনের পৃথিবী।